কোনো একটা সময়ে একটি ছোট গ্রামে একজন খুব দক্ষ ভাস্কর্য শিল্পী ছিলেন, যিনি খুব সুন্দর সুন্দর মূর্তি এবং ভাস্কর্য শিল্প তৈরি করছিলেন। চতুর্দিকে তার নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়ত। অনেক দূর দূর থেকে মানুষেরা তার কাছে আসতেন নানা ধরনের ভাস্কর্য তার থেকে কেনবার জন্য। তিনি এই কাজ করেই তার জীবিকা অর্জন করতেন। তার একটি পুত্র সন্তানও ছিল। ধীরে ধীরে পুত্র সন্তানটি বড় হতে লাগলো। বৃদ্ধ পিতা তার সন্তানকেও এই ভাস্কর্য শিল্পের নানা খুঁটিনাটি শেখাতে লাগলেন। বৃদ্ধ পিতা বয়সের ভারে আর নিজে বিশেষ কাজ করতে পারতেন না। সন্তানটি বাবার জায়গাটা পূরণ করতে লাগলো। ছেলেটিরও নানা ধরনের মূর্তি এবং ভাস্কর্য শিল্প অনেককেই আকর্ষিত করতে থাকে। পিতা তার ছেলেকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিতে থাকে, যাতে তার সন্তানের তৈরি করা ভাস্কর্য আরও ভালো হয়। বাবা তার সন্তানের তৈরি ভাস্কর্য যতই ভালো হোক না কেন, ছোটখাটো নানান খুঁত বার করে তার ভুলটাকে ধরিয়ে দিতে থাকেন। ছেলেটির খ্যাতিও দিন দিন বাড়তে থাকে। ধীরে ধীরে ছেলেটির ভাস্কর্যর এত প্রশংসা পেতে থাকে চারিদিকে, যেন মনে হয় তার পিতাকেও সে ছাড়িয়ে গেছে। অনেক মানুষ তার ভাস্কর্য কিনতে অনেক টাকা খরচ করেন। এমনকি এক একটা মূর্তিতে তার পিতার থেকেও বেশি অর্থ পায় সে। তার এত সাফল্য পাওয়া সত্ত্বেও পিতা তার সমস্ত শিল্পকর্মে কোনো না কোনো খুঁত বার করতই, এবং সেটা সন্তানকে বুঝিয়েও বলতো কি করলে আরো ভালো হবে। একদিন তার পিতা যখন তার একটি মূর্তিকে নিয়ে অনেক সমালোচনা করেন, ঠিক মতো হয়নি বলে সমালোচনা করেন, আর ঠিক তখনই ছেলেটি মেজাজ হারিয়ে তার পিতার উদ্দেশ্যে বলে, বাবা, তুমি কেন অযথা আমার শিল্পের এত সমালোচনা করো? যেখানে মানুষেরা আমার তৈরি মূর্তি তোমার মূর্তির থেকেও অনেক বেশি দামে কিনতে চায়, তারা কি সবাই ভুল? তুমি একা সঠিক? এই কথাটি শুনে পিতাটি হতবাক হয়ে যায় এবং ধীরে ধীরে তার ভুল বুঝতে পারে। আস্তে আস্তে ছেলেটির মূর্তির সমালোচনা করাও তিনি বন্ধ করে দেন। পুত্রটিকে আর তার বাবার সমালোচনার মুখে পড়তে হয় না। স্বাধীনভাবে নিজে নিজেই খুব আত্মবিশ্বাসের সাথে মূর্তি তৈরি করতে থাকে। ছেলেটির বাবা আর কোনোভাবেই সন্তানকে বিরক্ত করে না। ছেলের তৈরি মূর্তিগুলো দেখে কিন্তু কোনো সমালোচনা করে না। ছেলেটিও কোনো বাধা ছাড়াই আরো ভালোভাবে মূর্তি তৈরি করতে থাকে। কিন্তু বেশ কয়েক মাস পর দেখা গেল মানুষের তার মূর্তির প্রতি ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে। ধীরে ধীরে তার মূর্তি বিক্রি কমতে থাকে। যত ভালোভাবেই মূর্তি বানাক না কেন, তার মূর্তির প্রতি ক্রেতাদের আগ্রহ আর আগের মতো নেই। ছেলেটি ব্যবসায়িক লোকসানে পড়ে। ছেলেটি কি করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। অবশেষে ছেলেটি তার পিতার শরণাপন্ন হয়। পিতাকে বলে, আমি কত ভালো ভালো মূর্তি তৈরি করছি, কিন্তু আগের মতো আমার মূর্তির ক্রেতা আর খুঁজে পাচ্ছি না। আগের মতো লোকেরা আমার মূর্তির প্রশংসাও করছে না। আমি বুঝতে পারছি না আমি কি ভুল করছি। এই কথা শুনে পিতা খানিক মৃদু হেসে বলেন, আমি জানতাম এরকম ঘটনা ঘটবে, কারণ কয়েক বছর আগে ঠিক তোমার মতোই অবস্থা হয়েছিল আমার। পিতা তার পুত্রের কাঁধে হাত দিয়ে বলেন, যখন আমরা বিশ্বাস করি যে আমাদের কাজটা একদম নিখুঁত, তখন আমরা উন্নত করার চেষ্টা ভুলে যাই। আমরা তখন একই গণ্ডির মধ্যে ঘুরে বেড়াই, এবং ফলস্বরূপ তার প্রতিটা ভাস্কর্য একই ধরনের হতে থাকে। আর এই একই ধরনের হওয়ার ফলে কোনো নতুনত্ব না থাকায় ক্রেতারাও আর কিনতে চায় না। বৎস, আমি জানি তুমি আমার থেকেও ভালো শিল্পী, কিন্তু কিছু কিছু ভুল যেগুলো তুমি দেখতে পাও না, সেইগুলো আমি তোমাকে ধরিয়ে দিতাম তোমারই ভালোর জন্য, যাতে করে সেই ভুলগুলো শুধরে নিয়ে আরো ভালো এবং নতুনত্ব কিছু দিতে পারো। আর সেই সমালোচনাগুলো শোনাটা একান্তই জরুরি ছিল। বিরক্তি প্রকাশ না করে সেই সমালোচনাগুলোকে গ্রহণ করা উচিত নিজেরই ভালোর জন্য। এই কথা শুনে ছেলেটি তার পিতাকে জিজ্ঞাসা করে, বাবা, তাহলে এখন আমার কি করা উচিত? কি করলে আরো ভালো কিছু করতে পারবো? পিতা তখন বলেন, শুধুমাত্র নিজের কাজে কোনোদিন সন্তুষ্টি রেখো না। সব সময় মনে রাখবে তুমি যে কাজটা করেছো তার থেকে আরো ভালো কিভাবে করা যায় তার খেয়াল রাখবে। সব সময় নিজের কাজকে পুরোপুরি সন্তুষ্ট দিও না। কাজটা আরো ভালো করা যায় কিভাবে সেদিকে নজর দিতে হবে। আর এই মানসিকতাই তোমাকে নিরবচ্ছিন্নভাবে সাফল্যতা এনে দেবে।
আমরাও যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব আমরা অনেকেই সমালোচনাকে গ্রহণ করতে পারি না। কেউ আমাকে নিয়ে বা আমার কাজকে নিয়ে সমালোচনা করলে আমরা তৎক্ষণাৎ তার উত্তর দিই এবং কখনো কখনো রেগেও যাই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে প্রকৃতপক্ষে সমালোচনার মাধ্যমে একটা সুযোগ আমাদের কাছে এসে যায় আমাদেরকে আরো উন্নীত করার জন্য। যদি তা থেকে বিরত থাকি তাহলে আমাদের জীবনের গতি রুদ্ধ হয়ে যেতে পারে, যেমন করে ছেলেটি তার বাবার করা সমালোচনা শুনতে বিরক্তি প্রকাশ করত। ফলস্বরূপ তার কাজের মান ধীরে ধীরে কমতে থাকে। এই গল্পটি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর তা হলো কোনো রকম সমালোচনায় বিরূপ প্রতিক্রিয়া দেবেন না। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আপনার উন্নতিতে সাহায্য করবে। সমালোচনায় সুযোগ তৈরি করে দেয়। সমালোচনার মাধ্যম দিয়েই আমরা আমাদের জীবনের ভুলগুলিকে শোধরাতে পারি বা কোনো কাজকেও সঠিক পথে নিয়ে যেতে পারি। এই গল্পে ছেলেটি তার বাবার সমালোচনায় বিরক্ত হতো, আর যখনই তা বন্ধ হয়ে গেল তার উন্নতিও বন্ধ হয়ে গেল। সমালোচনার দ্বারা নিজেকে মডিফাই করা যায়, আরো রিফাইন করা যায়। তাই সমালোচনাকারীকে শত্রু ভাববেন না, তাকে আলিঙ্গন করুন, নিজের কাজে গঠনমূলক সমালোচনাকে প্রয়োগ করুন এবং আরো উন্নীত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।